সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই অন্ধকার রাতের অন্ধকার না, এই আলো দিনের আলো না। এই অন্ধকার হলো মানুষের খারাপ বিশ্বাস, মানুষের অন্ধবিশ্বাস, মানুষের অপসংস্কৃতি, কুসংস্কার। এই বিশ্বাস থেকে আলোর দিক হলো আল্লাহর পথে নিয়ে আসা, হেদায়েতের পথে নিয়ে আসা। হেদায়েতের পথ হলো আলোর পথ, আর কুফরি, শিরক, কুসংস্কার, বিদআত এই পথটা হলো অন্ধকারের পথ। তো মানুষকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আপনি কল্পনা করতে পারবেন না, যে ঘর বানিয়েছিল ফেরেশতারা, যে ঘর বানিয়েছিল আদম, যে ঘর বানিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে কাফিরেরা বিশ্বাস করে তিনি নবী ছিলেন, এটা তারা বিশ্বাস করার পরেও তারা যুগের পর যুগ বিভ্রান্তির মধ্যে ঢুকতে ঢুকতে, প্রবেশ করতে করতে এমন একটা জঘন্য পর্যায়ে চলে গেছে, মক্কার কাফির মুশরিকরা এই কাবার মধ্যে 360টা মূর্তি স্থাপন করেছিল। নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা বিশ্বাস করতো আল্লাহর নবী এটা এই ঘরটা তৈরি করেছেন, স্থাপন করেছেন, নবীকেও বিশ্বাস করতো। কিন্তু তারা নবীর থেকে, মূল দিনের থেকে বিচ্ছিন্ন হতে হতে, বিদআত তৈরি করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে, কুসংস্কারের মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে চলে আসছে, তারা ধীরে ধীরে মূর্তি তৈরি করলো। চিন্তা করলো মূর্তিকে পূজা করলে, মূর্তিকে সামনে রেখে সিজদা করলে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউযুবিল্লাহ। অথচ সে নিজের কোনো ভালো মন্দ নিজেই করতে পারে না, নিজের কোনো কল্যাণ, নিজের কোনো অকল্যাণ মূর্তি করতে পারে? সে নড়াচড়া করতে পারে? সে কথা বলতে পারে? পারে না। যে কথাই বলতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, সে নাকি আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দিবে। নাউযুবিল্লাহ। এমন একটা বিশ্বাস তাদের মধ্যে চলে আসছিল। এই অপসংস্কৃতি, কুসংস্কার থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। শুধু তাই না, আসলে এটা আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে পাঠিয়েছেন। আমরা জানি 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন। কেন আসছেন? একজন আদম আলাইহিস সালাম আসলে একটা কিতাব নাজিল করে দিলেই তো যথেষ্ট হয়ে যেত। এই কিতাবটা মানুষ যুগে যুগে পড়তো, আর এই অনুযায়ী আমল করতো, আর মানুষ হেদায়েতের পথে থাকতো। আল্লাহর যুগে যুগে এই 1,24,000 নবী রাসূল তো পাঠানো দরকার ছিল না। কেন পাঠাইলেন? কারণ তিনি মানুষের তবিয়ত, মানুষের আখলাক, মানুষের অবস্থা জানেন, যে মানুষ কেমন। একজন মানুষ দীর্ঘদিন একজন নবীর সংস্পর্শে, নবীর কাছাকাছি না থাকলে, একজন নবী তাদের মধ্যে উপস্থিত না থাকলে তারা বিভ্রান্ত হয়ে যায়, আস্তে 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 পথ হারা হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে গেলেন, মাত্র 40 দিন, কয়দিন? 40 দিন। তার উম্মত যারা ছিল তাকে বিশ্বাস করছে, যারা তাকে বিশ্বাস করে তার সাথে ফেরাউনের ভয়ে এলাকা ত্যাগ করে হিজরত করলো, কিন্তু ঈমান ছাড়লো না। এই সমস্ত উম্মতেরাও নবী আলাইহিস সালাম যখন গেলেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, মাত্র 40 দিন ছিলেন। এই 40 দিনের মধ্যে তারা একটা মূর্তি বানাইলো, মূর্তির পূজা শুরু করে দিচ্ছে। মাত্র কতদিন? 40 দিন। তাইলে কয়েক যুগ যদি এরা নবীদের সংস্পর্শে না থাকতো, তাইলে এরা কি পরিমাণ বিভ্রান্ত হতো, কি পরিমাণ কুসংস্কারাচ্ছন্ন হতো। এই জন্য আল্লাহ প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাদেরকে অন্ধকার, যখনই তারা অন্ধকারে ঢুকে গেছে, আল্লাহ মনে করছেন যে এখন নবী পাঠানো দরকার, তখনই সেখানে নবী পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আসছেন তার ইন্তেকালের প্রায় 500 বছর পরে। আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন প্রায় 570 বছর পরে। আমাদের নবীর জন্ম কত সালে? 570 সালে, 570 খ্রিস্টাব্দে বা সালে। এই 570 বছর পরে ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তাহলে 40 দিনে যারা অতটা বিভ্রান্ত হয়েছে, এই 570 বছরে এই মক্কার আরবের মানুষেরা কতটা বিভ্রান্ত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী। যেহেতু 570 বছর বিশাল একটা ব্যবধান, তারা বিশাল অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, এই জন্য যুগ শ্রেষ্ঠ একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন মক্কার জমিনে। বললাম না, তাদের 360টা মূর্তি তারা কাবার মধ্যে। মনে করেন একটা মানুষ কতগুলা মূর্তি পূজা করে, সে মূর্তিগুলো এখন মসজিদের মধ্যে নিয়ে আসলো। এটা আমাদের দৃষ্টিতে, কেউ যদি মসজিদের মধ্যে মূর্তি নিয়ে আসে আর পূজা করে, এটা আমাদের কাছে কতটা জঘন্য লাগবে। আমরা জীবন দিয়ে হলেও এটাকে ঠেকাবো না? জীবন দিয়ে দেব, কিন্তু এইটার পবিত্রতা রক্ষা করবো। তাহলে দেখেন, তারা কাবা যেখানে নামাজ পড়লে লক্ষ লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেই কাবার মধ্যে যেটা আদম বানিয়েছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, যেটা ফেরেশতারা বানিয়েছেন, সেই কাবার মধ্যে 360টা মূর্তি ঢুকাই এগুলাকে সিজদা করত। কি জঘন্য একটা ব্যাপার। সন্তান বাবা মারা যাওয়ার পরে তার সৎ মাকে সে দাসী হিসেবে উত্তরাধিকার সূত্রে পাওয়া যেত, মাকে দাসী হিসেবে ব্যবহার করত। কোন একটা অনুষ্ঠান হলো, কোন একটা মেলা হইলে মেলাতে নারীদের চুলের সাথে ঘোড়ার চুল লাগায়া যখন ঘোড়াকে দৌড়াইতো, নারীগুলা মাটির সাথে
মাটির সাথে ঘর্ষণ খাইতো, আর তারা প্রচন্ড বেদনায় ছটফট করতো, চিল্লাফাল্লা করতো, কান্নাকাটি করতো, আর এটা থেকে পুরুষেরা হাততালি দিত, আনন্দ ফুর্তি করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলতো। কল্পনা করতে পারেন আপনি, আমার একটা কন্যা সন্তান হইছে, সেটা বিকলাঙ্গ হোক, অন্ধ হোক, বধির হোক, যেরকম চেহারার হোক, এটাকে আমরা পারবো কখনো? মৃত হয়ে গেলেও তো আমাদের কষ্ট হবে, আর জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিত মাটির নিচে। কতটা কুসংস্কার আচ্ছন্ন হলে একটা জাতি কাজ করতে পারে। এই অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম প্রেরণ করলেন, যে এই কুরআনুল কারীম তুমি তাদেরকে শিক্ষা দাও, আর তাদের অন্তর থেকে অন্ধকার, তাদের অন্তর থেকে কুসংস্কার, কুফরি, শিরকি এই মতবাদগুলোকে তাদের অন্তর থেকে দূর করে দাও।